নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটরে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি যে ক্লাস যেখানে যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা খবরে দেখছি যে তারকেশ্বর বিষ্ণুপুর যে রেল প্রজেক্ট, সেই রেল প্রজেক্টের নির্মাণ কার্য বন্ধ হয়ে পড়েছিল ভাবাদিঘি সমস্যার জন্য, অর্থাৎ গোঘাটের ভাবাদিঘি সমস্যার জন্য। সেই সমস্যার সমাধান হতে চলেছে, সেই নিয়ে হাইকোর্ট একটি ঐতিহাসিক রায় দিয়েছে। তো আজকের আমাদের ভিডিওর টপিক হলো ভাবাদিঘি ডিসপুট সলিউশন, অর্থাৎ ভাবাদিঘি সমস্যার সমাধান। আজকের ভিডিওতে থাকছে এই নিয়ে কি খবর আছে, তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রজেক্টের ইতিহাস কি, ভাবাদিঘি সমস্যা কি, আর এই নিয়ে কলকাতা হাইকোর্ট কি ঐতিহাসিক রায় দিয়েছে, আর আগামী দিনে সত্যি কি এই সমস্যা মিটতে চলেছে, সত্যি কি তারকেশ্বর বিষ্ণুপুর লাইনে ডাইরেক্টলি ট্রেন চলতে চলেছে কিনা, তাও কিন্তু আমরা দেখে নেব। ভিডিও শুরু করার আগে এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা বা রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত নেই। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমা প্রার্থী। এখন ভিডিওটি পুরোপুরি দেখুন, আর এরকম কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন আজকের ভিডিও। তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রজেক্ট যার কাজ বন্ধ ছিল, সেই নিয়ে কিন্তু একটা বিরাট বড় খুশির খবর সামনে এসেছে, সুখবর সামনে এসেছে। এই তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রজেক্টের যে মূল সমস্যা গোঘাটের ভাবাদিঘি সমস্যা, সেই ভাবাদিঘি সমস্যার সমাধান হতে চলেছে। আর এই নিয়েই ঐতিহাসিক রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। গতকাল কলকাতা হাইকোর্ট যে বিশেষ রায় দিয়েছে, সেই নিয়ে লক্ষ লক্ষ মানুষের মুখে হাসি ফুটতে চলেছে। সরাসরি হাওড়া থেকে বিষ্ণুপুরে রেল চলাচল এখন হয়তো সময়ের অপেক্ষা, সেরকম সম্ভাবনা কিন্তু ব্যাপকভাবে দেখা দিয়েছে। অর্থাৎ তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রজেক্ট দ্রুত সম্পূর্ণ হতে চলেছে এবং দ্রুত রেল চলাচল হতে চলেছে, তার কিন্তু আমরা স্বপ্ন আবার নতুন করে দেখতে চলেছি। এখন আমরা দেখে নেব এই তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রজেক্টের কি ইতিহাস আছে। এই যে হুগলি জেলার তারকেশ্বর থেকে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর পর্যন্ত রেল প্রজেক্টের কাজ শুরু হয়েছিল, সেই রেল প্রজেক্টের আসল উদ্দেশ্য ছিল যে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের তারকেশ্বর পর্যন্ত এমনিতে রেল চলাচল করে, সেই তারকেশ্বর থেকে সাউথ ইস্টার্ন রেলওয়ের আদ্রা ডিভিশনের বিষ্ণুপুর পর্যন্ত এই রেল প্রজেক্টে সংযুক্ত করা হবে। আর এই রেল প্রজেক্টের সংযুক্তির ফলে পশ্চিমবঙ্গের এই দুই জেলার একাধিক তীর্থক্ষেত্র বা পর্যটন কেন্দ্র কিন্তু যুক্ত হবে। যেমন তারকেশ্বর পূর্ব ভারতের সব থেকে বড় শৈব তীর্থ, অন্যদিকে আরামবাগ, তারপরে কামারপুকুর ঠাকুর রামকৃষ্ণ দেবের জন্মস্থান, অন্যদিকে জয়রামবাটি মা শারদার জন্মস্থান, অন্যদিকে জয়পুর যেটা হলো জয়পুর ফরেস্ট, আর অন্যদিকে বিষ্ণুপুর যা একটা সময় মল্ল রাজাদের রাজধানী ছিল, এখন পশ্চিমবঙ্গের মন্দির নগরী। এই একাধিক তীর্থক্ষেত্রকে যুক্ত করার জন্য পশ্চিমবঙ্গের পূর্ব প্রান্ত এবং পশ্চিম প্রান্তকে যুক্ত করার জন্য 1999 সাল এবং 2000 সালে এই রেল প্রজেক্টের অনুমোদন দিয়েছিলেন তদানীন্তন রেল দপ্তরের মন্ত্রী, অর্থাৎ মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর এর দায়িত্ব তুলে দেওয়া হয় পূর্ব রেলকে। পূর্ব রেল সেই মর্মে 2003 সালে পুরো প্রজেক্টের রিপোর্ট দেয়, আর তার ফলে কিন্তু কাজ শুরু হয়। দুই প্রান্ত থেকে কাজ শুরু হয়, তারকেশ্বর থেকেও কাজ শুরু হয়, অন্যদিকে বিষ্ণুপুর থেকেও কাজ শুরু হয় এবং তারকেশ্বর থেকে আরামবাগ পর্যন্ত কাজ সম্পূর্ণ হওয়ার পরে সেখান থেকে কিন্তু রেল চলাচল শুরু হয়। অর্থাৎ এখন যে হাওড়া থেকে আরামবাগ পর্যন্ত রেল চলাচল হচ্ছে তা কিন্তু শুরু হয় 2012 সালে। আর এই যে রেল চলাচল শুরু হয় এর পেছনে কিন্তু মমতা ব্যানার্জি কিন্তু একটা বিরাট বড় ভূমিকা ছিল। এরপরে কিন্তু আরামবাগ থেকে গোঘাট পর্যন্ত রেল লাইন সংযুক্তি হয় এবং 2016 সালে হাওড়া থেকে ডাইরেক্ট গোঘাট পর্যন্ত রেল চলাচল শুরু হয়। অন্যদিকে বিষ্ণুপুর থেকে ময়নাপুর পর্যন্ত কাজ সম্পূর্ণ হয় এবং বিষ্ণুপুর থেকে ময়নাপুর পর্যন্ত রেল চলাচল শুরু হয় 2012 সালে। এরপরে কিন্তু দীর্ঘদিন এই প্রজেক্ট একবারে ডিলে হয়েছিল। মেনলি দুটো সমস্যা ছিল, একটা হলো গোঘাটের ভাবাদিঘি সমস্যা, আর একটা অমরপুরের সমস্যা। তারপরে বিষ্ণুপুরের দিক থেকে অর্থাৎ ময়নাপুরের দিক থেকে আবার দ্রুত কাজ শুরু হয়। সম্প্রতি এই 2024 ডিসেম্বরে যে ময়নাপুর থেকে বড় গোপীনাথপুরের কিন্তু সিআরএস হয়ে যায়। এমনকি বড় গোপীনাথপুর থেকে জয়রামবাটির কাজ প্রায় সম্পূর্ণ হতে চলেছে, খুব শীঘ্রই সিআরএস হয়ে যাবে। মাঝে পড়ে থাকে জয়রামবাটি থেকে কামারপুকুর, অমরপুরের জমি সমস্যার জন্য, অন্যদিকে কামারপুকুর থেকে গোঘাট এই ভাবাদিঘির
সমস্যার জন্য। পরবর্তী ক্ষেত্রে এই অমরপুরের সমস্যা কিন্তু মিটে যায়। মেনলি ওখানে বন্যার একটা সমস্যা ছিল, ওখানকার জমির মালিকেরা তারা বেশি ক্ষতিপূরণ চাইছিল, রেল কিন্তু সেটাকে মেনে নেয় এবং তারা কিন্তু ক্ষতিপূরণ পেয়ে যায়। তারপরে জয়রামবাটি থেকে কামারপুকুরে কিন্তু রেল কাজ শুরু হয়ে যায়। সমস্যা ছিল মেনলি ভাবাদিঘিতে, সেই ভাবাদিঘির সমস্যা কিন্তু মিটতে চলেছে। সেই সমস্যা মেটানোর জন্যই কিন্তু আমাদের এই যে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিরা এক ঐতিহাসিক রায় দিয়েছে। এবং এই যে রেল প্রজেক্ট দীর্ঘদিন বন্ধ ছিল, এই রেল প্রজেক্ট বন্ধ হওয়ার ফলে হুগলি, বাঁকুড়া, মেদিনীপুরের বিস্তীর্ণ এরিয়ার মানুষ কিন্তু বারবার দাবি তুলছিল এই রেল প্রজেক্ট দ্রুত সম্পন্ন করার। এমনকি বিষ্ণুপুরের এমপি সৌমিত্রকা, আরামবাগের এমপি অপরূপা পোদ্দার একাধিকবার কিন্তু লোকসভায় এই দাবি তুলেছেন। এমনকি সম্প্রতি কামারপুকুরের রেল চাই নামে একটি সংগঠন, তারা কিন্তু এই নিয়ে বিরাট বড় ভূমিকা নেয়। তারা একাধিক আন্দোলন শুরু করে, মানুষের মধ্যে জনসমর্থন নিতে শুরু করে, এমনকি ভাবাদিঘির মানুষের সাথেও আলোচনা করার তারা চেষ্টা করে। তারপরেও যখন সমস্যার সমাধান না হয়, তারা কিন্তু হাইকোর্টে তারা পিআইএল করে, অর্থাৎ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা জনস্বার্থ মামলা। আর সেই জনস্বার্থ মামলাতেই কিন্তু ঐতিহাসিক রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। তার ফলে আমরা স্বপ্ন দেখছি যে দ্রুত ভাবাদিঘির সমস্যা মিটে যাবে এবং আমাদের বিষ্ণুপুর থেকে তারকেশ্বর লাইন দ্রুত সংযুক্তি হবে। হাওড়া থেকে এক ট্রেনে আমরা সরাসরি বিষ্ণুপুর, বাঁকুড়া বা পুরুলিয়া যেতে পারবো। এখন ভাবাদিঘি সমস্যা সম্পর্কে একটু দেখে নেব। ভাবাদিঘি অবস্থিত গোঘাট স্টেশনের খুব কাছেই। গোঘাট আর প্রস্তাবিত কামারপুকুর স্টেশনের মাঝে প্রায় 57 বিঘা একটা বড় জলাশয় বা পুকুর বা গ্রামের দিকে যেটা আমরা বলি দিঘি। আর এই দিঘিটার নামই হচ্ছে ভাবাদিঘি। আর এই দিঘিটায় যে গ্রাম আছে, আর এই দিঘিকে কেন্দ্র করে যে গ্রাম আছে, সেই গ্রামটার নামই হচ্ছে ভাবাদিঘি। এখানে পেছিয়ে পড়া মানুষের বাস এবং এই দিঘির সঙ্গে কিন্তু তাদের একটা অর্থনৈতিক সোর্সও কিন্তু অন্তর্ভুক্ত, যেমন মাছ চাষ, হাঁস চাষ, অন্যদিকে গবাদি পশুদেরকে স্নান করানো, পুকুরের জল নিয়ে যে জমি চাষ করা এবং অন্যান্য কাজে যে জলের ব্যবহার, এই দিঘিকে কেন্দ্র করে কিন্তু তাদের জীবনযাপন নির্ভর করে। মেনলি 50 বিঘার থেকেও বেশি এই যে জলাশয়, তারই উত্তর পাড় দিয়ে প্রায় 3 বিঘার মধ্যে দিয়ে রেল যোগাযোগের রেল লাইন যাওয়ার একটা ম্যাপ তৈরি করা হয়। সেখানে কিন্তু সাধারণ মানুষ বাধা দেয়। তারা বলে যে জলাশয়কে ক্ষতিগ্রস্ত করে রেলপথ তারা যাবে না, তারা ক্ষতিগ্রস্ত হবে। তারা আরো বলে যে আগে কিন্তু এই রেলের ম্যাপ ছিল জমির উপর দিয়ে, অর্থাৎ পুকুরকে অনেকটা ছাড়িয়ে, পুকুর ছাড়িয়ে অনেক দূর দিয়ে। স্থানীয় একজন শাসক দলের নেতা, যার জমির উপর দিয়ে এই রেল ম্যাপ ছিল, সে নাকি টাকা খাইয়ে এই ম্যাপকে চেঞ্জ করে দিয়েছে এবং এই ম্যাপ এখন গেছে এই জলাশয়ের উপর দিয়ে, যেখানে কিন্তু জলাভূমি নষ্ট হবে। আর আমরা জানি জলাভূমি হচ্ছে আমাদের প্রকৃতির বৃক্ষ, অর্থাৎ জলাভূমি যদি নষ্ট হয়, পরিবেশ কিন্তু ব্যাপক দূষিত হবে। এই নিয়ে তারা আন্দোলন করে, রেলের লোক কাজে এলে তাদেরকে বাধা দেয়। এমনকি স্থানীয় শাসক দলের নেতারাও কিন্তু এই মানুষের উপরে ব্যাপক অত্যাচার করে, তাদেরকে মারধর করে, এমনকি তাদের নামে একাধিক কেস দেয়। সাধারণ মানুষ কিন্তু প্রশাসনের বিরুদ্ধে এবং শাসক দলের বিরুদ্ধে লড়াই করে যায়। আর শেষমেশ তারা কিন্তু আদালতের পথে যায়। আর তার ফলে কিন্তু দীর্ঘদিন প্রায় 5 থেকে 6 বছর এই রেল প্রজেক্টের কাজ বন্ধ হয়ে থাকে। মেনলি এই গ্রামের 150-200 মানুষের একটা সমস্যা, কিন্তু মাথায় রাখতে হবে এই রেল প্রজেক্ট হলে কিন্তু 2-2.5 লাখ মানুষের কিন্তু সুবিধা হবে। তাই বৃহত্তর দিকটা আমাদের সবসময় ভেবে দেখা উচিত, কিন্তু ভাবাদিঘির মানুষ কোনোভাবে সেটাকে মানতে চায়নি। অন্যদিকে রিসেন্টলি খবর পাওয়া যায় যে এই যে পুকুরের যে জমি, সেই জমির যারা মালিক, তারা কিন্তু বেশিরভাগটা রেলের কাছ থেকে ক্ষতিপূরণ নিয়ে নিয়েছে এবং রেলের নামে কিন্তু এই জমির মিউটেশন হয়ে গেছে। তারপরে কিন্তু আমরা বুঝতে পারি যে কোনো না কোনো একদিন এই সমস্যার সমাধান হতে চলেছে এবং রেল লাইন কিন্তু পাতা হবেই। তারপরে কিন্তু এই হাইকোর্টের এই ঐতিহাসিক রায় এসেছে। এখন আমরা হাইকোর্টের রায়টা দেখে নেব, যেটা নিয়ে কিন্তু সব থেকে বেশি কনফিউশন হচ্ছে। সেটা যদি আমরা জানতে পারি, সেটা আমরা সঠিকভাবে দেখলে পুরো বিষয়টা আমাদের ক্লিয়ার হবে। মেনলি এই যে হাইকোর্টের পিআইএল হয় বা জনস্বার্থ মামলা হয়, মেনলি করেছিল কারা? কামারপুকুর রেল চাই কমিটি ব্যাপক সদর্থক একটা ভূমিকা নিয়েছিল সেখানে। আর সেই কেসের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মাননীয় টিভি সিনগানাম এবং জাস্টিস চৈতালি চ্যাটার্জি তারা ঐতিহাসিক রায় দেয়, যেখানে মাননীয় প্রধান বিচারপতি বলেছেন যে 150-200 জন মানুষের সমস্যা, সেখানে কিন্তু 2-2.5 লাখ মানুষের সুবিধা হবে। তাই অল্প মানুষের সমস্যার জন্য এই রেল বাধা হয়ে থাকতে পারে না, এখানে রেল লাইন হওয়া উচিত। নেক্সট তিনি আরো বলেন, এই যে প্রায় 50 বিঘের উপরে যে দিঘি, তার মাত্র উত্তর পাড় দিয়ে
3 বিঘা জমি এখানে রেলের দ্বারা ব্যবহৃত হবে, অর্থাৎ অল্প পরিমাণ জমি কিন্তু ব্যবহৃত হবে। তারপরে কিন্তু বাকি পুরো দিঘিটা পড়ে আছে, তাই কোনো মতে রেল প্রজেক্ট বাঁধা হওয়া উচিত নয়, রেল প্রজেক্ট হওয়া উচিত। এমনকি প্রধান বিচারপতি একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেন, যিনি বলেন যে বঙ্গোপসাগরের উপর দিয়ে যদি ট্রেন চলতে পারে তাহলে ভাবা দিঘির উপর দিয়ে কেন নয়, অর্থাৎ তিনি পাম্বান রেলওয়ের কথা বলেছেন, যেখানে সমুদ্রের উপর দিয়ে ব্রিজ করে ট্রেন চলে। তাই তিনি এখানে বলেন যে ভাবা দিঘির জলকে বাঁচিয়ে ভাবা দিঘির উপর দিয়ে যে মানচিত্র আছে ওই মানচিত্র অনুযায়ী সেখানে ব্রিজ করে বা সেখানে থাম্বা করে রেল প্রজেক্ট তৈরি করা হোক। অর্থাৎ মাননীয় বিচারপতি বলেন যে দিঘির জলপ্রবাহকে বাঁচিয়ে সেখানে রেলপথ দ্রুত নির্মাণ করা হোক। তার সঙ্গে বিচারপতি আরও বলেন যে আগামী 6 সপ্তাহের মধ্যে এখানে কাজ শুরু করতে হবে এবং যে সমস্ত ভাবা দিঘির জমির মালিকেরা বলেন যে তারা এখনও ক্ষতিপূরণ পাননি, তাদের জন্য তিনি বলেন যে 3 মাসের মধ্যে যারা এখনও ক্ষতিপূরণ পাননি তাদেরকে কিন্তু ক্ষতিপূরণ মিটিয়ে দিতে হবে। তার সঙ্গে তিনি বলেন যে হুগলি জেলার যিনি পুলিশ সুপার আছেন বা পুলিশ প্রশাসন আছেন তারা কিন্তু এই রেল প্রজেক্ট তৈরি হওয়ার জন্য সমস্ত রকমের যে পুলিশের সিকিউরিটি সেই পুলিশের নিরাপত্তা প্রদান করবে রেল কর্মীদের। পরবর্তী ক্ষেত্রে রেল বলে যে আগে এই প্রজেক্টের খরচের যে মূল্য সেটা ছিল 800 কোটি টাকার মতো, কিন্তু যেহেতু ডিলে হয়ে গেছে 5-6 বছর পেরিয়ে গেছে এর খরচের মূল্য কিন্তু প্রায় 1300 কোটি টাকা বেড়ে গেছে। এই সমস্যার সমাধান কী হবে? সেখানেও কিন্তু বিচারপতি একটা গুরুত্বপূর্ণ তিনি মন্তব্য করেন। তিনি বলেন যে খরচ বাড়ুক কিন্তু রেল প্রজেক্টটা করতে হবে, লক্ষ লক্ষ মানুষের কিন্তু এখানে স্বার্থ এখানে জড়িয়ে আছে। তাই তিনি এমনও বলেন যে আপনারা তো বিরাট বড় উদ্বোধন করবেন অনেক টাকা খরচ করে, সে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীকে দিয়ে অত বড় উদ্বোধনী অনুষ্ঠান না করে স্থানীয় মানুষ ভাবা দিঘির মানুষ বা অন্য কোনো স্থানীয় মানুষকে দিয়ে ছোট করে উদ্বোধন করবেন, তবুও যেন রেল প্রজেক্টটা বন্ধ না হয়। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে বিচারপতি কিন্তু পুরোপুরি যে রায় দিয়েছেন সেখানে কিন্তু তিনি রেল প্রজেক্ট হওয়ারই রায় দিয়েছেন। তিনি বলেছেন কোনো মতে যাতে এই রেল প্রজেক্ট বন্ধ না হয়, অর্থাৎ দ্রুত এই রেল প্রজেক্ট সম্পূর্ণ হতে চলেছে। এখন তাহলে এর ভবিষ্যৎ কি? সব সমস্যা কি মিটে গেল? দ্রুত কি রেলের কাজ শুরু হবে? এখন আমরা সেটা দেখে নেব। মেনলি রেল দপ্তরকে কাজ করার ক্ষেত্রে আর কোনো বাধা থাকলো না আপাতত, তাই রেল দ্রুত কাজ শুরু করবে। জেলা প্রশাসন বা পুলিশ প্রশাসন সেখানে নিরাপত্তা প্রদান করবে এই রেলের যারা কর্মচারী আছে, তার সাথে ভাবাদিঘি মানুষের সাথে স্থানীয় প্রশাসন হয়তো নতুন করে মিটিং করবে যাতে ভাবাদিঘির মানুষেরও একটা অর্থনৈতিক স্বার্থটাকে দেখা হয়, যে দিঘিটা যখন তাদের হাত থেকে চলে যাচ্ছে তাদের ক্ষতিপূরণ অবশ্যই পাওয়া উচিত, বা অন্যান্য তাদেরকে যে পরিকাঠামোগত তাদের উন্নতি বা তাদের অর্থনৈতিক বিষয়টা স্থানীয় প্রশাসনের দেখা উচিত। তার ফলে কিন্তু এখানে দ্রুত কাজ শুরু হলে আশা করা যাচ্ছে যেভাবে জয়রামবাটি পর্যন্ত কাজ প্রায় কমপ্লিট, অন্যদিকে জয়রামবাটি থেকে কামারপুকুর যুদ্ধকালীন তৎপরতায় কাজ হচ্ছে, মাঝখানে ভাবাদিঘির কাজও দ্রুত শুরু হবে। তার ফলে আমরা আশা করছি যে 2026-এর বিধানসভা ভোটের আগে হয়তো তারকেশ্বর থেকে বিষ্ণুপুর রেল চলবে, অর্থাৎ একই ট্রেনে করে আমরা হাওড়া থেকে ডাইরেক্ট বিষ্ণুপুর বা বাঁকুড়া যেতে পারবো। লক্ষ লক্ষ মানুষের কিন্তু আশা পূর্ণ হবে, সে হুগলি, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের মানুষের আশা কিন্তু অনেক পূর্ণ হবে। এইখানকার মানুষের কিন্তু অর্থনৈতিক উন্নতি হবে, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন, কৃষিকাজ একাধিক ক্ষেত্রে কিন্তু উন্নতি হবে। আর আশা করি রেল দপ্তর বা স্থানীয় প্রশাসন দ্রুত ভাবাদিঘির মানুষের যে কম্পেনসেশন বা ক্ষতিপূরণের দিকটি সমস্যার সমাধান করে দেবে। তার সাথে অনেকে বলছে এ তো গেল হাইকোর্টের কেস, কিন্তু ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল অর্থাৎ জাতীয় পরিবেশ আদালতেও নাকি এই নিয়ে একটা কেস আছে, যেহেতু জলাশয় আইন এখন খুব গুরুত্বপূর্ণ আইন। এখন জানি না সত্যি কেস আছে কি না, যদি কেস থাকে সেটা পরবর্তী ক্ষেত্রে তার রায়ের পরে আমরা বুঝতে পারবো। যদিও ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের কিন্তু এই যে নির্দেশগুলো সেগুলো কিন্তু খুব কঠোর হয়, ভেঙে ফেলো, গুড়িয়ে ফেলো, আগের অবস্থায় পরিবেশকে ফিরিয়ে ফেলো, এরকম কিন্তু নির্দেশ আছে। সেটা নিয়ে আমরা ভাববো না। এখন রেল প্রজেক্টের কাজ শুরু হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। অন্যদিকে অনেকে বলছে যদি আবার ভাবাদিঘির মানুষের এই রায় পছন্দ না হয়, তারা যদি সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্ট যদি কেস গ্রহণ করে তাহলে হয়তো সমস্যা হতে পারে। আশা করি ভাবাদিঘির মানুষ এই কেসটাকে পজিটিভভাবে নেবে, যেহেতু তাদের অলরেডি জমি মিউটেশন হয়ে গেছে, অন্যদিকে হাইকোর্ট নির্দেশ দিয়ে দিয়েছে, তাদের এই কেসে ডিগ্রি হওয়ার চান্স কিন্তু খুবই কম। তা আমার মনে হয় ভাবাদিঘির মানুষের অন্য দাবি তোলা উচিত, তাদের অর্থনৈতিক যে সুবিধা পাওয়ার জন্য স্থানীয় প্রশাসন বা রেল দপ্তরের কাছে
নতুন করে দাবি তোলা উচিত। একবার রেল দপ্তর কিন্তু প্রস্তাব দিয়েছিল যে ভাবাদিঘিতে একটা হল স্টেশন করা হবে বা ভাবাদিঘির মানুষের জন্য দোকান করে দেওয়া হবে, সেটাও কিন্তু তারা ভেবে দেখতে পারে। তা আমার মনে হয় বৃহত্তর ক্ষেত্রে লক্ষ লক্ষ মানুষের উপকারের ক্ষেত্রে ভাবাদিঘির মানুষ এটাকে খুব সহজে নেবে এবং খুব পজিটিভভাবে নেবে এবং রেল প্রজেক্টকে তারা সহযোগিতা করবে। তাদের বাচ্চারা হয়তো অপু দুর্গার মতো সেই প্রথম রেলগাড়ি তাদের স্কুলের পাশ দিয়ে পেরিয়ে যাবে, সেটা তারা দেখতে পাবে। দ্রুত এই রেল প্রকল্পের কাজ শুরু হোক, দ্রুত হাওড়া থেকে বিষ্ণুপুরের ট্রেন যোগাযোগ শুরু হোক, ভাবাদিঘির মানুষের অর্থনৈতিক উন্নতি হোক, এই রেলের সঙ্গে সম্পর্কযুক্ত সমগ্র মানুষের অর্থনৈতিক উন্নতি ঘটুক, ভারতীয় রেলের অর্থনৈতিক উন্নতি ঘটুক, এই শুভকামনা জানাই। এই হলো আজকের ভিডিও। এখন এই ভাবাদিঘির রেল সমস্যার সমাধানে এই যে আশার আলো আমরা দেখতে পাচ্ছি, এই নিয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।